ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন যে আপনাদের মোবাইল ফোনে বা আপনাদের নম্বরে কিন্তু ইতিমধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে কিন্তু একটা খারাপ এসএমএস ঢুকতে শুরু করেছে। আপনারা কিন্তু আর কিন্তু যুবশ্রী প্রকল্প থেকে কিন্তু মাসে 1500 টাকা করে পাবেন না। সবার আগে এটুকু আপনাদের বলবো যে রাজ্য সরকার কিন্তু বেকার যুবক যুবতীদের একটু আর্থিকভাবে সাহায্য করার জন্য কিন্তু এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে দিয়ে থাকে, যাতে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনাটা করতে পারে। এখনো তো ছাত্রছাত্রীরা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারেনি বা সরকারি চাকরি অনেকে পায়নি, সেই হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু অনেকেই সরকারি চাকরি পেয়ে গেছে, অনেকেই অন্য কিছু ভালো কাজ করছে, তবুও পাচ্ছে। এগুলোই কিন্তু রাজ্য সরকার একটু নজর দিচ্ছে এবং কিন্তু একটু ছাঁটাই করছে। বা অনেকেই দেখা যাচ্ছে, সবচেয়ে বড় যেটা বলা হচ্ছে যে একটা পরিবার থেকেই কিন্তু দেখা গেল একটা বাবার নাম দিয়ে বা একজন বাবার 4টা ছেলে রয়েছে, 4টা ছেলে কিন্তু এখনো সেরকম কিছু করছে না। 4জন ছেলে বা 4জন মেয়েই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে পাচ্ছেন। তো এবার থেকে কিন্তু এই 1500 টাকা করে আর প্রত্যেককে দেওয়া হবে না, শুধুমাত্র একজনকে, একটা পরিবারের একটা ফ্যামিলির একজন ছেলে মেয়েকেই কিন্তু যুবশ্রী প্রকল্পে টাকা দেওয়া হবে 1500 টাকা করে, এর বাইরে কিন্তু দেওয়া হবে না। এবং আহ তার জন্য কিন্তু আপনাদের ফোনে এসএমএস যাচ্ছে। আপনাদের কিন্তু বলা হচ্ছে যে আপনাদের যে নির্দিষ্ট যে ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টস নিয়ে আপনাদের কি বলা হচ্ছে এসএমএস এ, যে আপনাদের যে নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট যে অ্যাকসেন্স অফিস রয়েছে সেখানে যেতে বলছে। সেখানে কিন্তু ওরা আবার নতুন করে ভেরিফিকেশন করছে, হয় আপনাদের ফর্মটাকে রিজেক্ট করা হচ্ছে, না হলে এটাকেই অ্যাপ্রুভ করা হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো দেওয়া হবে পরবর্তীতে। যদি আপনার পরিবারে আপনি একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে হয়ে থাকেন আর কেউ যুবশ্রী প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন না, তবেই কিন্তু আপনারা এবার থেকে যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এটা কিন্তু আমি অলরেডি আগেই বলেছিলাম। তো তখন কিন্তু আপনারা এটাকে খুব একটা ভালো নজরে দেখেননি, অনেকেই কিন্তু ফেক মনে করেছেন। কিন্তু ইদানিং কিন্তু অনেকের এরকম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বা অনেকের কিন্তু এসএমএস এসেছে, অনেকেই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে কিন্তু ভিড় করছে গিয়ে। তাহলে ক্লিয়ার তো? তাহলে এটা স্পষ্ট সত্য যে রাজ্য সরকার কিন্তু আর কিন্তু একটা পরিবার থেকে 4-5 জনকে এই যুবশ্রী প্রকল্পে টাকা দিতে চায় না বা রাজি নয়। তার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার ফোনে এসএমএস আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে নিকটবর্তী যে অ্যাকশনস অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে সমস্ত কিছু কিন্তু উজাড় করে সমস্ত ভালো কিছু দেখাতে হবে। এরকম না যে আপনার ফোনে এসএমএস চলে আসলো, আপনি আর এমপ্লয়মেন্ট অ্যাকশন অফিসে গেলেন না, সেখানে আপনি গেলেন না, ভাববেন আমি গেলাম না, আমি তো পেয়েই যাবো নিয়মিত টাকা, কখনই না। তবুও কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু আপনার কিন্তু এই সার্ভেগুলো করে কিন্তু আপনার ফোনে কিন্তু এসএমএসটা ঢুকছে। সেই হিসেবে কিন্তু এরকম না যে শুধু হুটহাট করে আপনার ফোনে ঢুকছে, আপনাকে সন্দেহ করা হচ্ছে যে আপনি বা আপনার পরিবার থেকে 2-3 জন পাচ্ছে, সেই জন্যই কিন্তু আপনার ফোনে এসএমএসটা ঢুকছে, তাই না? তো এরকম কিন্তু কখনোই করবেন না যে আমি যাব না, আমার ফোনে এসএমএস আসছে তবুও, তাহলেও কিন্তু আপনার বিপদ। তো অবশ্যই যেটা রাজ্য সরকার নিয়ম করেছে সেটাই মেনে নিতে হবে। আপনার পরিবার থেকে যদি একের বেশি আপনারা যদি যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে অ্যাকশনস অফিসে গিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্ট দেখিয়ে দেবেন। এবং এর ফলে বাকি আপনারা নিজেরাই সিদ্ধান্ত করবেন যে আপনারা কারা পাবেন, বা আপনার অন্য পরিবারে যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোকে আপনারা কাদের বাতিল করতে চান, বা আপনি পেতে চান নাকি আপনার ভাই বোনদের দিতে চান, এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আপনার প্রত্যেকের কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা যাদের এই এসএমএসটা আপনারা অলরেডি পেয়ে গেছেন, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন, ডকুমেন্টস দেবেন, ফর্ম দেবেন, ফর্ম ভর্তি করবেন, সমস্ত কিছুই করবেন। যেটা হচ্ছে সেটা মেনে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের পরিবার থেকে যারা পাচ্ছেন তারা তো পাবেই না, এবং একজন যে পাওয়ার যোগ্য তিনিও কিন্তু পাবেন না। এটা কিন্তু কখনোই ভুল করবেন না। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দিন, ঠিক আছে? না হলে কিন্তু সমস্যায় পড়বেন। আরেকটা কথা, যে এবারে আমরা এই যুবশ্রী প্রকল্পের টাকাটা কবে পাবো, এটা নিয়ে এই মুহূর্তে সেরকম সুস্পষ্ট কোনো আপডেট নেই। এই মুহূর্তে যুবশ্রী প্রকল্প নিয়ে একটু গন্ডগোল চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি সেরকম সুস্পষ্ট কোনো আপডেট আসে কবে থেকে টাকাটা ছাড়া শুরু হচ্ছে, পরবর্তী টাকাগুলো, সেগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো এখানে, ঠিক আছে?